আমি আল্লাহ যারে মেরে ফেলবো কাউরি পাপ বাঁচাতে পারবে না। আমি আল্লাহ যার সম্মান বাড়িয়ে দেব কেউ ঘটাতে পারবে না। আমি আল্লাহ যার ঘটিয়ে দেব কাউরি পাপ বাড়াতে পারবে না। এই বিরাদার বন্ধুগণ, আমরা কোন নবীর উম্মত যার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কুরআন মাজিদের মধ্যে যার নামের ঘোষণা ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যার নামের ঘোষণা আল্লাহু আকবার আল্লাহু আকবার কাদ জাকুম মিনাল্লাহি নূর, যার নামের ঘোষণা তাহা, যার নামের ঘোষণা ইয়াসিন। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে শোনো গো, আমার বন্ধু হাবিবকে দুনিয়ার বুকে পাঠালাম সমস্ত জাহানের রহমত বানায়া। কোন নবীর আমরা উম্মত গো? আল্লাহু আকবার আল্লাহু আকবার। এমন একটা দিন হবে বিরাদার বন্ধুগণ, 50,000 বছর সমতুল্য একটা দিন হবে। আল্লাহু আকবার। কেউ কাউকে চিনতে পারবে না, কেউ কাউরি হবে না। মা বাপকে চিনতে পারবে না, বাপ মাকে চিনতে পারবে না। ভাই বোনের থাকবে না, বোন ভাইয়ের থাকবে না। স্বামী স্ত্রী অপর অপরকে চিনতে পারবে না। হায় আফসোস, একে অপরের দিকে কেমন কেমন লাগবে, কেউ কাউকে চিনতে পারবে না। একদিকে সুহাত উপরে সূর্যের রশ্মি নেমে আসবে। আজ পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 15,000 কোটি কিলোমিটার। এত গরমের তাপ সহ্য হয় না। যেদিন আপনার মাথার উপরে বিরাদার সুহাত উপরে সূর্য আসবে, কি রকম অবস্থা হবে? পাথার সূর্যের আলোতে আল্লাহু আকবার নিচের সব তলা বগলে যাবে। গরম লোহা বর্ণ হয়ে নিচূর্ণ হয়ে পড়বে। তাপ তুলবে, মানুষ দাঁড়িয়ে থাকতে পারবে না। এমন একটা দিন হবে কেউ কাউরি দিকে কিছুই বলতে পারবে না। বিরাদার বন্ধুগণ, আল্লাহু আকবার আল্লাহু আকবার। মাথার মগজ গলে নাক কানের ছিদ্র দিয়ে বেরিয়ে পড়বে। শরীরের শিরা উপশিরা কেমন হয়ে যাবে, জান যাবে না। যখন কেউ কাউকে বুঝতে পারবে না, সবার মুখে একটাই আওয়াজ আসবে, মাবুদ বাঁচাও বাঁচাও বাঁচাও। আল্লাহর ফেরেশতারা সামনে আসবে, হে আল্লাহর বান্দারা তোমরা কেন বলছো বাঁচাও বাঁচাও? আল্লাহু আকবার। ফেরেশতারা বলবে, শোনো গো, তোমরা যদি বাঁচতে চাও তোমরা কাউরি তল্লাশি করো। আল্লাহু আকবার আল্লাহু আকবার। তল্লাশি করতে করতে বান্দারা দৌড়াতে দৌড়াতে সামনের দিকে দেখতে পাবে হযরতে বাবা আদমকে। সবাই দৌড়ে গিয়ে হাজির হবে, গিয়ে বলবে, বাবা আদম, আমরা আদম জাত তোমার সন্তান। আল্লাহু আকবার আল্লাহু আকবার। তুমি সমস্ত মানুষের আফজাল। আল্লাহ পাক সর্বপ্রথম তোমাকে দুনিয়াতে পাঠিয়েছে। তোমার মাত্র বংশ থেকে আমরা দুনিয়াতে এসেছি। বাপ, তুমি চিন্তাধারা করো, আমাদের দিকে দেখো, আমাদেরকে বাঁচাও বাঁচাও বাঁচাও। আমি তোমাদের, আমরা তোমাদের সন্তান, তুমি আমাদের সবার পিতা। আল্লাহু আকবার আল্লাহু আকবার। হযরত বাবা আদম বলবে, শোনো রে, আমার দ্বারাই হবে না হবে না হবে না। আমি নিজের টেনশনে পড়ে আছি। তোমরা আগে বাড়ো। মানুষের হাজার হাজার কাতারে কাতারে ছোটাছুটি করবে। দৌড়ে গিয়ে হযরত নূহ নবীর সামনে দাঁড়াবে। এই নূহ আলাইহিস সালাম, তুমি নাকি তুমি দুনিয়ার বুকে এমন কাজ করেছিলা, সোনা জমিতে নৌকা কিস্তি বানিয়েছিলা। তোমার কথা যারা শুনেছিল তাদেরকে ওই নৌকায় চাপিয়ে বাঁচিয়েছিলা। আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই নূহ আলাইহিস সালাম, আমাদেরকে বাঁচাও, রক্ষা করো। নূহ আলাইহিস সালাম বলবে, শোনো রে, আমি নিজের টেনশনে পড়ে আছি, হবে না। তোমরা আগে বেরিয়ে যাও। হাজার হাজার লক্ষ লক্ষ ডলার ডলার সমস্ত দুনিয়ার মানুষেরা এই আফসোস নাফসি নাফসি করবে, নাফসি নাফসি হাল হবে। একে অপরের দিকে ছুটতে থাকবে বিরাদার বন্ধুগণ। এবার যেতে 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 সামনের দিকে দেখতে পেয়ে যাবে বিরাদার বন্ধুগণ হযরতে জাকারিয়া আলাইহিস সালামকে। জাকারিয়া আলাইহিস সালামকে গিয়ে সে আরজি করবে, জাকারিয়া আলাইহিস সালাম বাঁচাও। জাকারিয়া আলাইহিস সালাম বলবে, শোনো রে, আমার দ্বারাই হবে না।
আমি নিজের টেনশনে পড়ে আছি। আল্লাহু আকবার। সবাই আগে বাড়তে লাগবে, এক পা দু পা করতে করতে চলতে চলতে অন্যান্য নবীদের কাছে যাবে। কেউ যখন মাদাদ করতে চাইবে না, শেষ বেলায় মনে ভাববে আমাদের জাতির পিতা হযরত আদম আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, চলো রে জাতির পিতা হযরত ইব্রাহিম নবীর কাছে। ইব্রাহিম খলিলুল্লাহর সামনে গিয়ে দাঁড়াবে, হে ইব্রাহিম খলিলুল্লাহ, আমরা আপনি আমাদের জাতির পিতা, আপনি আমাদেরকে মাদাদ করো, আমাদেরকে বাঁচাও বাঁচাও বাঁচাও। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলবে, শোনো রে, আমার দ্বারা হবে না, আমি নিজেই টেনশনে পড়ে আছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে একের পর দ্বিতীয় সময় চলবে। বিরাট সূর্যের রশ্মির তাপ বাড়তে লাগবে, সূর্য ছেজরা হয়ে যাবে, কাউকে বুঝতে পারবে না, চিনতে পারবে না। একা নেকির জন্য ছোটাছুটি করবে, নেকির পাল্লা হালকা হয়ে যাবে। আল্লাহ বলে, বান্দা বান্দি রে, দুনিয়ার বুকে 30 40 50 70 80 90 110 20 25 বছর অবধি তোরে টাইম দিয়েছি, যত পারো দুনিয়াতে নেকি অর্জন করে নাও। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আচ্ছা, ভাষা বুঝতে পারছেন তো? চলবে না, ছেড়ে দেব? চলবে? হ্যাঁ না চলবে, চলবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, জিবরাইল রে, আমি আল্লাহ যা জানি তুমি তা কিছুই জানো না। হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কাছ থেকে সমস্ত বান্দা বান্দীরা ছোটাছুটি করতে করতে হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে যাবে। ইউসুফ আলাইহিস সালাম বলবে, আমার দ্বারা হবে না। চলে যাবে হযরত বিরাদার ইসমাঈল জাবিউল্লাহর কাছে, সেও বলবে, আমার দ্বারা হবে না। একের পর দ্বিতীয় করে শেষ সময় হযরত ঈসা রুহুল্লাহর কাছে গিয়ে হাজির হয়ে যাবে। আওয়াজ তুলবে, আপনার দুনিয়াতে বাপ ছিল না, 3 দিনের মধ্যে আপনি নিজের মুখ দিয়ে নিজের পরিচয় নিজেই দিয়েছিলেন। আল্লাহু আকবার। আল্লাহ তোমাকে বাঁচিয়েছিল, জওয়ান অবস্থায় আসমানে টেনে নিয়েছিল। আমাদের আশা ভরসা ঈসা রুহুল্লাহ, তুমি আমাদের বাঁচাবা নবী গো। আমাদের হয়ে আল্লাহর কাছে আরজি করো, বাঁচাও বাঁচাও। আমাদের কেউ নাই, আমরা সমস্ত জায়গা ঘুরে ফিরে আপনার কাছে এসেছি। হযরত ঈসা রুহুল্লাহ নাফসি নাফসি হাল হবে, বলবে, না না, আমার দ্বারা হবে না, আমি নিজের টেনশনে পড়ে আছি। এইভাবে একের পর দ্বিতীয় সময় চলবে। সামনের দিকে গিয়ে দেখতে পাবে মুসা কালিমুল্লাহকে, এই মুসা, তুমি আল্লাহর কালিম, শুনো গো, তোমার দ্বারাই হবে আমাদের বিশ্বাস, তুমি পারবা। মুসা কালিমুল্লাহ বলবে, না না না, আমার দ্বারাই হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে কোথায় যাব? আল্লাহু আকবার। মুসা কালিমুল্লাহ অন্যান্য নবীগণ, রাসূলগণ, পয়গম্বর সহ দেখিয়ে দেবে। ওই যে সামনে নূরের পুতুল সিজদায় পড়ে আওয়াজ তুলছে, যাও 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 তার কাছে, সে যদি পারলে পারবে, যাও যাও যাও। সমস্ত মানুষজনেরা চোখের পানি ছেড়ে ছেড়ে গিয়ে দাঁড়াবে, নবী গো, তুমি ছাড়া আমাদের কেউ সাহারা না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তুমি রহমতের নবী, তুমি জান্নাতের নবী, তুমি সবির ছবি, তুমি নূর আলা নূর, তুমি ছাড়া আমাদের কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ, মাদদ করো। আমরা গোটা ঘুরলাম, কেউ মাদদ করতে চাইলো না, আমরা তোমার কাছে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, মাদদ করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদাতিকে সর করলে ইশারা দেবে, শোনো রে,
তোমাদের মাদাদ করব। सूरज का चमकना तो सूरज का चमकना तो बस ये एक बहाना है, सरकार की जलवों से रोशन ये जमाना है। सुभान अल्लाह बना। सूरज का चमकना तो सूरज का चमकना तो बस ये एक बहाना है, सरकार के जलवों से रोशन ये जमाना है, सरकार के जलवों से रोशन ये जमाना है। खुद खाना नहीं खाया जैसे गरीबों को सीने से लगाया है, खुद खाना नहीं खाया और खिलाया है, हम जैसे गरीबों को सीने से लगाया है। ऐ प्यारे अली तेरा, ऐ प्यारे अली तेरा एक ऐसा घराना है, सरकार के जलवों से रोशन ये जमाना है, सरकार के जलवों से रोशन ये जमाना है। सूरज का चमकना तो सूरज का चमकना तो बस ये को बहाना है, सरकार के जलवों से रोशन ये जमाना है, सरकार के जलवों से रोशन ये जमाना है। पर के दरूद जगाना है और आज हमें अपने झोली को भराना है। सुभान अल्लाह। पर के दरूद जगाना है और आज हमें अपने झोली को भराना है।
महफिल है, सरकार की महफिल है, सरकार को आना है, सरकार की जलवों से रोशन ये जमाना है, सूरज का चमकना तू, सूरज का चमकना तू, बस ये एक बहाना है, सरकार की जलवों से रोशन ये जमाना है, सरकार की जलवों से रोशन ये जमाना है। बाजार किताब लेके বন্ধুরে দুনিয়ার বুকে যাও, যতটুকু পারো আখিরাতের জন্য পুঁজি জোগাড় করো, পুঁজি সঞ্চয় করো, আখিরাতের দিনে কেউ কাউরি হবে না। দয়ার হাবিব বলবে বিরাদার বন্ধুগণ, সংস্থা থেকে সরসলে বলবে শোনো রে, তোমরা টেনশন নিও না, আমি আল্লাহর হাবিব দোস্ত বন্ধু, আমি তোমাদের মুক্তি দেব, তোমাদের জন্য সুপারিশ করব। বিরাদার বন্ধুগণ, আজও নবী কাঁদতে আছেন সশরীরে, জিন্দা অবস্থায় মদিনার সরজমিনে। যেদিন দুনিয়ার বুকে এসেছিল একটা আওয়াজ তুলেছিলেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি। যতদিন জিন্দা ছিল ওই আওয়াজ, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কাল কিয়ামত হাসরের দিনে এই আওয়াজ থাকবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি। এ বিরাদার বন্ধুগণ, নবীর আমরা উম্মত, যেই নবী আমাদের জন্য 63 বছর দুনিয়ার বুকে জাহিরি রূপে চোখের পানিতে বুক ভাসিয়েছেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে আওয়াজ তুলেছেন। নিজের পরোয়া না করে, নিজের ফ্যামিলি বাড়িঘর চিন্তা না করে, নিজের উম্মত উম্মতিদের জন্য কেঁদেছেন, একটাই আওয়াজ তুলেছেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আল্লাহ গো, আমার উম্মত উম্মতিকে আমার হাওয়ালা করে দাও। আমরা সেই ওই আখের নবীর উম্মত। বিরাদার বন্ধুগণ, নবী আমাদের জন্য জীবন দিতে পারে, নবী আমাদের জন্য চোখের পানিতে বুক ভাসাতে পারে। আমরা নবীর জন্য কি করলাম? কিতাব লেখে টাকা পয়সা, বিবি বাল বাচ্চা, সোনা দানা, বাড়ি গাড়ি, নারী, অট্টালিকা, পাহাড় পর্বত, জমি জমা, খালবিল, এমনকি নিজের জীবন চাইতে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাসতে হবে। বেশি বেশি ভালোবাসলো সে হলো পাক্কা সচ্চা ঈমানদার। আমি পবিত্র মাহফিলে দেখতে চাই 11 জন বাবা, 11 জন মা পাক্কা সচ্চা ঈমানের পরিচয় দিয়ে মাদ্রাসার দিকে লক্ষ্য করে। আমি শুরুতেই বলেছিলাম বিরাদার বন্ধু, এই মাদ্রাসাকে টার্গেট করে আজকের মাহফিল, মাদ্রাসার ছাদ ঢালাই হবে, তার দিকে লক্ষ্য করে আজকের এই মাহফিল ডাকা হয়েছে। এই পবিত্র মাহফিলে 11 জন বলেছি, একজন কোন আল্লাহর নেক বান্দা হতে পারে। হে মাওলানা, নবী মুস্তাফা বলেছে, আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হলো আখিরাতের বাজার। দুনিয়াতে এসেছি, ভালো ভালো মজা করেছি, কিন্তু আখিরাতের বাজার হিসেবে আমি পবিত্র মাহফিলে মাদ্রাসার ছাদ ঢালাইয়ের জন্য 10,000 টাকা দিলাম। আছে কোন বান্দা যে 10,000 টাকা একজন কেউ দিতে পারে এই মাদ্রাসার জন্য, ছাদ ঢালাইয়ের জন্য? মাত্র 10,000 টাকা। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। সব ঘুমিয়ে গেছে। নারায়ে সালাত। আবাদপুর সরজমিন, মিস্ত্রি টোলা এলাকাবাসী জিন্দাবাদ, আল্লাহু আকবার। 5,000 টাকার দাদা জনাব বাইসু মোহাম্মদ সাহেব জিন্দাবাদ, জনাব
জনাব বাইসু সাহেব দিয়েছে 5000 টাকা 10000 চাইলাম 5000 দিয়েছে যাক সমস্ত প্রশংসা তোমার সমস্ত প্রশংসা তোমার হে রব্বুল আলামিন সমস্ত প্রশংসা তোমার তুমি রব্বুল আলামিন তুমি পাঠিয়েছো ধরাই রহমতাল লিল আলামিন হে গফুরুর রহিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মঞ্চের মাননীয় সভাপতি সাহেব, যোগ্য বিজ্ঞ উলামায়ে দ্বীন, তলবায়ে জাম, অত্র জেলার অন্তর্গত মুরব্বী বাবাজিরা, পর্দানসীন পর্দার আড়ালের মা খালাখালারা, সমবয়স্ক ভাই বন্ধুগণ ও বান্ধবীগণেরা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা বিশ্ব জগতের প্রতিপালক মহান রব্বুল আলামিনের জন্য, যিনি এক এন্ড অদ্বিতীয়, সারা কুল কায়নাতের মালিক, 18000 মাখলুকাতের মালিক, যিনি আপনাদের এবং আমাকে সৃষ্টি করেছেন। তারপরে পরে তাজদারে মদিনা আহমদ মুক্তার মরুর দুলাল আমিনার লাল রাসূলের দোয়ার আবি জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত সহস্র হাজার কোটি বার দরুদ বর্ষিত হোক। সবে বলি আমিন। যারা যে আসবো বলে মনে করে এখনো পর্যন্ত এসে উপস্থিত হতে পারেন নাই, মাইক্রোফোনের আওয়াজ যদি কর্ণচ্ছেদ করে অতি শিগগির আসার চেষ্টা চালাবেন। আর যারা যে এসে উপস্থিত হয়ে গিয়েছেন, নিয়ত করে নেন যতক্ষণ অবধি চলবে থাকবো ইনশাআল্লাহ। থাকবেন তো? আর এদিক ওদিক ভাগলে হবে না। দেশের অবস্থা খুব ভালো নাই। এক জিন্দা থাকলে আগে মরতে হবে, আর মরতে চাইলেই জিন্দা থাকা যাবে। ভাষা বুঝতে পারলেন বেরাদার? জিন্দা থাকতে গেলে মরতে হবে, আর মরতে চাইলেই বাঁচা যাবে, নচেত মুশকিল। আপনি আপনার দাদুর কবরের উপরে বাজার বসাবেন, আপনি আপনার নিজের পরদাদার কবরের উপরে বেরাদার দোকান খুলবেন, আপনি আপনার দাদির কবরের উপরে ডিজে বাজাবেন। অবস্থা খুব ডেঞ্জার যা অবস্থা চলছে। বেরাদার বন্ধু, আপনার এলাকাতে হয়তো 5 বিঘা জমি আছে কবরস্থানে, হয়তো 10 কাঠা আপনার জন্য রাখবে, যে গোটা গ্রাম এলাকা মিলে হয়তো 2000 মানুষ, বছরে হয়তো 8 থেকে 10 জন মারা পড়ে। 8 থেকে 10 জনের কবরস্থানের জায়গা রাখা অতি উত্তম। এই 5 বিঘা ফ্ল্যাট কেন থাকবে? 4 বিঘা হয়তো কোনো আলাদা কাজে লাগিয়ে দেবে সরকার, আপনাকে হয়তো 10 কাঠা या 1 বিঘা আপনার হাতে থাকবে। হয়তো পূর্বপুরুষের সেই জায়গাতে কবর দাফন করা ছিল, এই জায়গা আপনার নিয়ে নেবে। বেরাদার বন্ধুগণ, অবস্থা খুব ডেঞ্জার। এদিক ওদিক ভাগলে আর হবে না। বহু ফিতনাবাজি, ফিরকাবাজি সবই চললো। নিজের ঈমানকে বাঁচিয়ে এক হয়ে ওয়াকফ বিলের বিরুদ্ধে স্লোগান তুলতে হবে। বাঁচুক জান, যাক মান, টেনশন নেই, নিজের ঈমান ও আকীদা বাঁচিয়ে। বেরাদার বন্ধু, আজ মুসলমান গেছে তো অন্য ভাই বুঝি হাসছে। নত কাল শিখের যাবে, পরশুদিন ঈশায়ের যাবে, 1300 দিন সনাতনের যাবে, তারপরের দিন অন্য শাস্ত্রের যাবে। বেরাদার বন্ধু, একের পর এক সিস্টেম চলেই আসছে আর চলেই আসতে থাকবে। একটাই কথা, যতক্ষণ অবধি আপনি আন্দোলন না করেন, যতক্ষণ অবধি আপনি তার প্রত্যাহারের জন্য ডাক না দেন, বেরাদার বন্ধু, র্যালি না করেন, মজমুয়া না জমান, ভিড় না জমান, এক ঈমানকে বাঁচিয়ে আল্লাহ আল্লাহর রাসূলকে দেখে ভয় না রেখে দিলে গেথে যতক্ষণ অবধি আওয়াজ না তুলবেন, ততক্ষণ অবধি বাঁচা সম্ভব না, সম্ভব না, সম্ভব না।
বেরাদার যাই হোক শুধু এই এলাকার নয়, অনেক হয়তো ভাবতে পারে আবাদপুরের সরজমিনে ডাক দিলে কি ওয়াকফ বিল বন্ধ হয়ে যাবে? হ্যাঁ, 100 বার হবে। বেরাদার সামান্য শিখেরা, আপনার পাঞ্জাবের কৃষকেরা বেরাদার কত লাঠি কত ডাং খেয়ে সামান্য মানুষে আন্দোলন করতে 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 এমন জায়গাতে গিয়ে পৌঁছালো, বেরাদার কৃষকের কথা মানতে বাধ্য হলো সরকার। বেরাদার জায়গা আমার বাপের, আমার দাদুর, আমার মানার বাপ, আমার দাদুর বাপের বাপের বাপ দিয়েছে দান। এই এলাকা আমার জায়গা, আমার ঘরে ঢুকে কেউ দখল করতে চাইছে, আমি কি ছেড়ে দেব? নট শ্বাস রুখানা অবধি আন্দোলন চালিয়ে থাকতে হবে। দেখবেন সবর কা ফল মিঠা होता है। বেরাদার বন্ধু, সবর ধরে ভরসা এক আল্লাহর উপরে রেখে চালিয়ে যেতে হবে, দেখবেন সব ঠিক হয়ে যাবে মামলা। বেরাদার বন্ধুগণ, আল্লাহ আমাদের ধৈর্যের বাঁধকে ধরে রাখার হিম্মত দেয়, আল্লাহ আমাদের হৌসলা বুলন্দ করুক, সবে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। বেরাদার ভয়ে এখন দেখবেন কেউ জায়গা আর লিখে দিতে চাইবে না, মুখে মুখে হয়তো বলবে এটা দান দিয়ে দিলাম, কিন্তু এ 5 কাঠা কি 2 কাঠা কি 10 কাঠা জমিন রেজিস্ট্রি আর করে দিচ্ছি না, কারণ রেজিস্ট্রি করে দিলেই অবস্থা কিরাসিন। বেরাদার বন্ধু, কোন জায়গাতে গিয়ে পৌঁছালো, কিন্তু না আমরা আমাদের জায়গায় ঠিক থাকব, তারা তাদের জায়গায় ঠিক থাকবে। এ ভারতের সংবিধানের উপরে লক্ষ্য করে আমাদের আন্দোলন জারি থাকবে ইনশাআল্লাহ। জারি থাকবে তো? যেখানে ওয়াকফ বিলের বিরুদ্ধে আওয়াজ তুলবে আপনার এরিয়াতে, বেরাদার সঙ্গে সঙ্গে গিয়ে হাজির হবেন। বেরাদার সে যে কেউ থাকুক না কেন, সে যে কোনো পার্টির লোক থাকুক না কেন, সে যে কোনো ইসলামের মানুষ থাকুক না কেন, বেরাদার বন্ধু নিজে নিজেই গিয়ে শামিল হবেন। বেরাদার আজ আপনি মনে ভাবছেন নিজের গ্রামের মসজিদকে বাঁচাবো, নামাজ পড়বো, রোজা রাখবো, আরে মসজিদেই নাই তো পড়বেন কোথায়? মসজিদেই নাই তো থাকবেন কোথায়? আজ আপনার মসজিদ যাবে, কাল মাদ্রাসা যাবে, পরশু কবরস্থান যাবে, ঈদগাহ যাবে, খানকাহ যাবে, শেষের দিন আপনাকে বাড়ি ছাড়া করাতে বাধ্য হবে। ভুল করে প্রথম প্রস্তুতিতেই বেরাদার হিম্মতকে না হারিয়ে এগিয়ে যাবেন, ইনশাআল্লাহ সত্যের জয় একদিন হবেই 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 ইনশাআল্লাহ। মহব্বতে দরুদ পড়ি, আগে বাড়বো। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ শামসে দোহা আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। क्या बताओ, क्या बताओ, क्या बताओ कि क्या मदीना है, क्या बताओ, क्या बताओ कि क्या मदीना है, क्या बताओ, क्या बताओ कि क्या मदीना है, क्या बताओ कि क्या मदीना है। बस मेरा मुद्दा मदीना है, क्या बताओ। কি নাম? মকিমউদ্দিন সাহেব দাদা দাদির জন্য 1000 আমি চাইনি এখন।
শুরুই করিনি বেরাদার বন্ধুগণ না চাওয়াতে 1000 দিয়েছে চাইলে হয়তো 1 লক্ষ হতে পারে ইনশাআল্লাহ নাকি থাকবেন তো ইনশাআল্লাহ উঠক বৈঠক কেউ করবেন না ফ্রি মাইন্ডে নিহার ভারম 500 টাকা সাকারাত মরহুম 100 টাকা আমি ঠিক টাইমে চেয়ে নেব हां लिखो क्या बताओ कि क्या मदीना है क्या बताओ दुनिया वाले तो दर्द देते हैं दुनिया नारे गौसिया ख्वाजा का दामन मसजिद के आला हजरत उलमाए अहले सुन्नत अबर इलाका वासी नारे तकबीर नारे सलात या रसूल मोहब्बत अल्लाहुम्मा सल्ली अला सय्यदना मौलाना मुहम्मद व अला आज सरजमीने आबादपुर मिस्त्री टोला মাদ্রাসার ছাদ ঢালাই হবে তার দিকে লক্ষ্য করে এক রাত্রি ব্যাপী ডে এন্ড নাইট আজকে রাত কালকে দিন নাকি এক ধার্মিক সভা ইসলামিক সভা যাকে আমাদের প্রচলন ভাষায় জলসা বলে থাকি আয়োজন করা হয়েছে আজকের রাত্রিটা উদযাপিত আমরা করব শুধুমাত্র আল্লাহ আল্লাহর রাসূলকে রাজি করার জন্য দেশের অবস্থা ভালো নাই কখনকার মওত হবে বেরাদার কখনকার কি হবে আল্লাহই আলাম আর এমনিতেই মরার কোনো বয়স নেই সব বয়সেই মরা যায় একমাত্র আল্লাহ আল্লাহর রাসূলকে রাজি করার জন্য আমরা এই পবিত্র মাহফিলে এসেছি নাকি আমাদের প্রতি যাতে আল্লাহ পাকের দয়া হয় মেহেরবান হয় আল্লাহ যাতে আমাদের ইহকাল পরকাল ভালো জায়গায় রাখে এই আশা রেখে আমরা এই পবিত্র মাহফিলে এসেছি আল্লাহ আমাদের প্রত্যেককে হাজির রেখে কবুল ও মঞ্জুর করুক সবে বলি আমিন আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে ইত্তাকুল্লাহ ডর করো খৌফ করো ভয় করো শুধুমাত্র আমি আল্লাহকে দেখে কাকে দেখে শুধুমাত্র আল্লাহকে দেখে সাহাবীরা আরজি করলেন ইয়া রাসূলুল্লাহ জান্নাত কি জিনিস নবী আমার বললেন আল মসজিদ বাইতুল্লাহ মসজিদ আল্লাহর ঘর জান্নাত সমূহ
সাহাবীরা আরজি করলেন ইয়া রাসূলুল্লাহ জান্নাতের বাগান কোনটা? আল্লাহর হাবিব আল্লাহু আকবার আমাদের হেদায়েতের জন্য বুঝার জন্য সিস্টেম করলেন। আল্লাহ পাকের হুকুম এনসার দিচ্ছেন আল মাদ্রাসাতু বাইতি, মাদ্রাসা আমি রাসূলুল্লাহর ঘর, এটাই হলো জান্নাতের বাগান। আমরা এই জান্নাতের বাগানকে কেন্দ্র করে আজকের মাহফিল উদযাপিত করেছি। সবাই খুশি তো? খুশি আছেন তো না নাই? হাত তুলে বলেন কারা কারা নারাজ? আমরা নারাজ। কেন এই মাহফিল হলো? ঠিক না? কেন এই জলসা বিনা কাজে করলো? বিরাদার 3 কেজি মহিষের মাংস নিয়েছি, হয়তো মুরগি জবাই করেছি বা মাছ নিয়েছি, সাগা এগানা রিশতেদারকে ডাকিয়েছি, ইত্যাদি ইত্যাদি খরচার শেষ নাই। আবার ফের দান দিয়েছি, আবার ফের মনে হয় দিতে হবে। কেন যে হলো নারাজ? আল্লাহু আকবার। আল্লাহ আমাদের প্রত্যেকের হাজিরাকে কবুল ও মঞ্জুর করুক। সবে বলি আমিন। আমরা নারাজ নাই, সবাই খুশি নাকি? ইনশাআল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে বান্দা বান্দি আমি ইজ্জত জিল্লাতের মালিক, হায়াত মওতের মালিক, আমি আল্লাহ যারে জিন্দা রাখবো মারতে কেউ পারবে না।